যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, ইরানের তীব্র পাল্টা আঘাত। ইরানের এবারের আঘাতে ইসরায়েলের মাথা নিচু করা ছাড়া আর উপায় নেই। এমনকি ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করে নিলেন পরাজয়। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের ভয়াবহ পরিস্থিতি। শনিবার ভোরে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। রাজধানীর তেহরান সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণ আঘাত হানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা দপ্তর, পারমাণবিক সংস্থা ও সামরিক স্থাপনায়। ইরানের দাবি, দক্ষিণাঞ্চলের হরমোজগানের এক স্কুলে হামলায় 24 শিক্ষার্থী নিহত। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট, জমহুরি ও সৈয়দ খানদান এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের খবরও রয়েছে। জবাবে ইরানও থামেনি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চল ও উপসাগরীয় কয়েক দেশে বিস্ফোরণের খবর ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লক্ষ্য ছিল আসন্ন হুমকি নির্মূল করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহু দাবি করেন, এই অভিযান বিদ্যমান হুমকি দূর করার সাহসী পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। পরিস্থিতি দ্রুত আরো বিস্তৃত সংঘাতের রূপ নিতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা এই যুদ্ধে লিড নিতে পারে।